আসসালামু আলাইকুম। আল্লাহ অতি পবিত্র অতি মহান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। আজকে আমরা আলোচনা করব আইসিটি প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করার সময় আমরা বলতে চাই, আমরা আসলে পড়ি কেমন, পরীক্ষার আগে আমরা পড়ি কিভাবে, যে আমার সব পারতে হবে, বইটা ধরবো এবং প্রথম থেকে ধরবো, যা আছে সব পড়তে হবে। তা আপনি যে এভাবে পড়লেন, এটা হচ্ছে আপনার ভুল পদ্ধতি। এভাবে করে আসলে পড়তে হয় না। আপনি যদি আপনার শিক্ষককেও ধরেন, যে কিনা 10 বছর বা 20 বছর ধরে আইসিটি পড়াচ্ছে, তাকেও যদি আপনি ধরেন, A to Z যা আছে বইতে হুবহু বলতে হবে, সেও পারবে না। যদি পারে, তাকে আমি পুরস্কৃত করব। সে তো পারবেও না, আমার পুরস্কৃত করার কোনো সুযোগও হবে না। তাই আপনাকে জানতে হবে প্রথম অধ্যায় পড়ার সময় কোনটা ক নম্বরের জন্য আসবে, কোনটা খ নম্বরের জন্য আসবে, কোনটা গতে পড়ে, কোনটা ঘতে পড়ে। কারণ আমরা যে কাজটা করি সেটা হলো যে একদম সব আমার পারতে হবে, A to Z আমার পারতে হবে। দিন শেষে কি হয়, আমি 4 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা পড়তে পড়তে আমার বন্ধুর 4-5টা সৃজনশীল কমপ্লিট করার যোগ্যতা হয়ে যায়, বাট আমার একটা সৃজনশীলের যোগ্যতা হলো না। বা এমনও হয় যে পরীক্ষার আগে 3 ঘন্টা 4 ঘন্টা প্রথম অধ্যায়ের জন্যই কেটে যায়। দিন শেষে যে কি হয়, দিন শেষে আমি পরীক্ষার হলে যখন যাই, দেখি যে কিরে, আমার প্রথম অধ্যায় থেকে সৃজনশীল পারতেছি না। তাই এই জন্য আপনাকে বুঝে পড়তে হবে যে কত কিভাবে আমাদের সৃজনশীলটা আসে, তাই না? যেমন আমি যদি সৃজনশীল ক্ষেত্রে বলি, যে একটা উদাহরণ দেওয়া যেতে পারে, সেটা হলো যে কেমন, যে নতুন জীবকোষ সৃষ্টি, তারপর উন্নত বীজ উৎপাদন, ঠিক আছে, দুধে আমিষের পরিমাণ বাড়ানো বা হাইব্রিড শস্য উৎপাদন। হ্যাঁ, তাহলে এইটা কি হবে, এইটা কিন্তু উদ্দীপকে দিয়ে আছে। এর 4টা পয়েন্ট কিসে দিয়ে আছে, উদ্দীপকে দিয়ে আছে। ক নম্বরে বলবে যে উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। তা আপনি তো এইবার আর ধরতে পারবেন না। তাহলে এইখানে কি হয়েছে, এখানে হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আমি যদি আবারও একটা উদাহরণ দিই, যেমন কি উদাহরণ দেওয়া যেতে পারে বলেন তো? আমি যদি উদাহরণ দিই হচ্ছে কি, আপনার নাম রহিম ধরেন। রহিম টুকটুক করিয়া তার বন্ধুর বাসায় যখন যায়, তখন সে দেখতে পারলো তার বন্ধুর বাসার দরজা বন্ধ। এখন সে দেখতে পেল, যখন সে দরজা দিয়ে ভিতরের দিকে প্রবেশ করবে, তখন সে ভিতরে ঢুকতে পারতেছে না, কারণ একটা সিকিউরিটি আছে। এই সিকিউরিটিটা হলো রহিমের চোখের মাধ্যমে খুলে, বা কি আছে, হাতের আঙ্গুলের মাধ্যমে খুলে, বা আমি আরো একটা বলতে পারি, ফেসের মাধ্যমে খুলে। তো এই যে এটা কিন্তু উদ্দীপকে থাকতে পারে, তাই বলে উদ্দীপকে কিন্তু টুকটুক করিয়ে এই জিনিসটা থাকবে না, ঠিক আছে? তো ভুল করেও কিন্তু আপনি ওইটা নিয়েন না, ঠিক আছে? তাহলে এখন কি করতে পারি, সেটা হলো যে, তাহলে এখানে কি হবে, এখানে যে জিনিসটা হবে সেটা হলো বায়োমেট্রিক্স। তারপর কায়োসার্জারির ক্ষেত্রে কিভাবে সৃজনশীল দিতে পারে সেটা হলো জানা দরকার। কায়োসার্জারির ক্ষেত্রে আপনার যেমন দেবে যে নিম্ন তাপমাত্রা, বা কি শীতল তাপমাত্রা, বা কি কম তাপমাত্রা। তাহলে চোখ কান বন্ধ করে আপনি কি হবে, কায়োসার্জারি হবে। এরপরে এর সংখ্যা আছে, তারপরে এর উত্তর দিতে হবে। তাহলে এখন আমরা কি গরুর মতো বই নিয়ে ভেবাবো? না, বুঝে শুনে পড়তে হবে। কি করতে হবে, বুঝে শুনে পড়তে হবে। কারণ আপনি ঠিকই পরিশ্রম করতেছেন, আপনার বন্ধু করিম, সে আপনার থেকে কম পরিশ্রম করে আপনার থেকে ভালো রেজাল্ট করতেছে, ঠিক আছে? তাহলে এটা কি গ্রহণযোগ্য বলেন? তা এখন থেকে আপনি কি করে পড়বেন, বুঝে শুনে পড়বেন। আমাদের কাছে যদি আপনার পড়তে হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের কিন্তু সার্ভিস রয়েছে, আমাদের যশোর, মাগুরা, ঢাকা, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের সার্ভিস রয়েছে, ঠিক আছে? তো আমাদের যোগাযোগ নাম্বার হলো 01726942694। এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।